হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, রিসেন্টলি তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে দিদি আমাদের জন্য এমন কিছু হোম রেমেডি শেয়ার করো যেটা আমাদের স্কিনের কালো ভাবটাকে দূর করবে, আমাদের স্কিনের ট্যানিং, ড্রাই স্কিন, অয়েলি স্কিন সবার উপর ওয়ার্ক করবে। আমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে, মেঝে দাগ, পিগমেন্টেশন থাকে সেটাকে দূর করবে। স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায়, স্কিনটা কুচকে গেছে, কালো হয়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনের মধ্যে অনেক ডার্ক স্পট রয়েছে, চোখের তলায় কালি পড়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে একদম গ্লোয়িং, ইয়াং, ব্রাইট করবে। আর স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসে। পার্লার না গিয়ে স্কিনের মধ্যে ঘরোয়া উপায়, ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে কিভাবে একদম গ্লো নিয়ে আসতে পারবো সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের স্কিনের সমস্ত সমস্যা দূর করে না, স্কিনের মধ্যে একদম গ্লো নিয়ে চলে আসবে, গ্লাস স্কিন করে তুলবে তোমাদের স্কিনকে। আর এটা কিন্তু ছেলে, মেয়ে, টিনেজার, এমনকি ছোটরাও ইউজ করতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আলু। তো আমি এখানে একটা সাদা আলু পিল অফ করে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। আর দেখবে মার্কেটে অনেক রকম আলু আসে, লাল আলু, পাহাড়ি আলু, কিন্তু তোমাদের না এই সাদা আলুটা ইউজ করতে হবে। যেরকম সাদা আলুর মধ্যে না প্রচুর পরিমাণে স্কিন হোয়াইটনিং, স্কিন ব্রাইটনিং প্রপার্টিস থাকে, যেটা স্কিনের মধ্যে না অনেক বেশি ভালো ওয়ার্ক করে। স্কিনের দাগ ছোপ দূর করে, ট্যানিং দূর করে, স্কিনের যে কালো ভাবটাকে নেয় সেটাকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে, স্কিন টোনটাকে ভেতর থেকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা তোমাদের স্কিনকে না দিনে দিনে আরও ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে। তো দেখো, আলুটাকে না আমি ভালোভাবে এরকম করে গ্রেট করে নিচ্ছি, দিয়ে এর থেকে রসটা বার করে নেবো। তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও তার থেকে রসটা বার করে নিতে পারো, তবে এর মধ্যে কিন্তু জল অ্যাড করবে না, শুধুমাত্র আলুর রসটাই আমাদের এখানে চাই। তো দেখো, এখানে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এইবার একটা ছাঁকনির সাহায্যে না এরকম প্রেস করে ছেঁকে এর থেকে রসটা বার করে নেবো। আর নিচে দেখতে পাচ্ছ যে স্টার্চটা পড়েছে, সেটাও কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকারী। এই আলুর রস আর স্টার্চ দুটোই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে, স্পটকে দূর করতে, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। এরপর সঙ্গে সঙ্গে এই আলুর রসের মধ্যে কিন্তু অ্যাড করে দেবে বেসন। এটাকে বেশিক্ষণ ফেলে রাখবে না, শুধু কাঁচা আলুর রস যতক্ষণ থাকে না ততক্ষণ কিন্তু ওটা আস্তে আস্তে ডার্ক হতে থাকে, তো সেটা কিন্তু স্কিনের জন্য ভালো নয়। তো আলুর রসটাকে ছেঁকে ভালো করে বের করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের এই রেমেডিটাকে তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করেছি বেসন কিন্তু আমাদের সবার ঘরে খুব সহজেই পাওয়া যায়। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, ডিপলি ক্লিন করে, স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করে, আমাদের স্কিনের থেকে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে রিমুভ করে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি হতে দেয় না। স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পিঞ্চ অফ টার্মারিক। আমি এখানে কস্তুরি হলুদের ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা হলুদ বেটে কিন্তু তার রসও এখানে অ্যাড করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। হলুদ কি করে? আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ছোটো ছোটো র্যাশ, দানা, ফোড়াফুন্সি, এগুলোকে না দূর করতে সাহায্য করে। খুব ভালো করে আমি এখানে দেখো মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি এখানে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে মধু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনকে উজ্জ্বল, গ্লোয়িং করতে সাহায্য করে, দাগছোপ দূর করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের না বয়সের ছাপকে দূর করতে সাহায্য করে। স্কিনটা কুচকে যাচ্ছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা একদম ডাল, ড্রাই হয়ে গেছে, তো সেই সমস্ত প্রবলেম কিন্তু দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ পরিমাণ ভর্তি করে টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে কালো ভাব, ট্যানিংকে দূর করে, আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে, আমাদের স্কিনের যে কালো ভাব বা জমে থাকা ময়লাকে দূর করে, আর স্কিনকে কিন্তু একদম চকচকে, উজ্জ্বল, সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে কিন্তু সাহায্য করে। টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের DIY স্কিন লাইটনিং ব্রাইটনিং ফেস মাস্কটা একদম রেডি। এটাকে যদি তোমরা একটানা 7 দিন ধরে ব্যবহার করতে পারো না, তোমাদের স্কিনে যে টেক্সচার আছে সেটা দেখবে 7 দিনে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ, কালো ভাব, ট্যান রিমুভ হয়ে যাবে, আর স্কিন কিন্তু একদম গ্লাস স্কিন হয়ে যাবে। আর রেজাল্ট তো প্রথমবার ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু পাবে। পার্লারে গিয়ে দামি ফেসিয়াল করলে বা ট্রিটমেন্ট করলে যেরকম গ্লো আসে না, সেরকমই গ্লো আসবে। আর এটাকে তোমরা কিন্তু ফ্রিজে 3 থেকে 4 দিনের জন্য রেখে ব্যবহার করতে পারো। চলো দেখি এটাকে কিভাবে ইউজ করবে।
চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করব। দেখো প্রথমে স্কিনের মধ্যে না মাসাজ দিয়ে দিয়ে এটাকে একটু অ্যাপ্লাই করব, দিয়ে হালকা একটা লেয়ার স্কিনের মধ্যে এটার অ্যাপ্লাই করে নেবো। এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে, স্কিনকে ডিপলি ক্লিন করবে, স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে, মেচে দাগ পিগমেন্টেশন থাকে সেটাকে কম করতে সাহায্য করবে। স্কিনটা যদি খুব রুক্ষ শুকো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কিংবা স্কিনের মধ্যে এজিং সাইন চলে আসছে, সেই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে। এভরি ডে কিন্তু এটা ইউজ করতে পারো। যদি প্রত্যেকদিন সময় না পাও, অন্তত সপ্তাহে 3 দিন করে ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। স্কিনের যে প্রবলেমগুলো আছে না সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে, আর স্কিনটা একদম গ্লোয়িং গ্লাস স্কিন হয়ে যাবে। তো দেখো হালকা হাতে মাসাজ দিতে দিতে এটা আমি অ্যাপ্লাই করছি। মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে। প্রথমে অল্প পরিমাণে নিয়ে স্কিনের মধ্যে এটা দিয়ে এরকম মাসাজ দিয়ে দেবে। তারপরে কি করবে, এর একটা থিক লেয়ার স্কিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেবে অ্যাজ এ ফেস মাস্ক। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা ফেস, হ্যান্ড, বডি, ফুল বডিতে ইউজ করতে পারো। এটা ছেলে মেয়ে টিনেজার যারা এজিং পার্সন আছো, যাদের এজ হয়ে গেছে তারাও ইউজ করতে পারো, আর যারা ধরো ছোট আছো, বাচ্চারা আছো, তাদেরও কিন্তু এটা ইউজ করাতে পারো। তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার মিনিমাম 10 থেকে 15 মিনিট এটা আমি স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে এটা আমার স্কিনের মধ্যে না খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 10 থেকে 15 মিনিট পরে দেখো এরকম সেমি ড্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে, আর কিছু কিছু জায়গা অর্ধেক শুকনো অবস্থায় রয়েছে। সেই সময় কি করবে, স্কিনে এরকম না 2 থেকে 3 মিনিট হালকা হাতে এরকমভাবে স্ক্রাব করবে। এতে কি হবে, তোমাদের স্কিনের ভেতরে যে ডেড স্কিন সেলের লেয়ার, ট্যানিং, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস আছে না, সব রিমুভ হয়ে যাবে। স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার থাকে বা পোর্সের ভেতরে জমে থাকা ময়লা, বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া বা চিন এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট জাস্ট হালকা হাতে এইভাবে স্ক্রাব করার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর মাস্কটাকে ক্লিন করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু ন্যাচারালি তোমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করবে। এখানে কোনো হাইলাইটার বা কোনো রিং লাইট বা কিছু নেই, জাস্ট ন্যাচারালি না তোমাদের স্কিনটা একদম গ্লো করে উঠবে এই প্যাকটা ইউজ করার ফলে। আর যত এটা ইউজ করবে না, দিনে দিনে তোমাদের স্কিনটা কিন্তু আরও গ্লোয়িং আর ব্রাইট হতে যাবে। ধীরে ধীরে কিন্তু এটা তোমাদের স্কিনকে না একদম গ্লাস স্কিন হিসাবে পরিণত করবে। তো ট্রাই করে দেখবে। ছেলে মেয়ে, ছোট বড় সবাই এটাকে ইউজ করতে পারো। স্নানের আগে ব্যবহার করতে পারো, সকালবেলা ফেস ওয়াশ করার টাইমে ব্যবহার করতে পারো, কিংবা ধরো রাত্রে শুতে যাওয়ার আগেও ব্যবহার করতে পারো। যেই সময়টা তোমাদের সুবিধা মনে হবে তখন কিন্তু তোমরা এটা ইউজ করবে। তবে একটানা যদি 7 দিন ইউজ করো না, নিজেদের স্কিনের ডিফারেন্সটা দেখে না নিজেরাই অবাক হয়ে যাবে। তো দেখো মাস্কটা রিমুভ করেছি, এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। স্কিনটা জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ কত ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। তো তোমরাও ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। সপ্তাহে যদি একটানা 7 দিন ট্রাই করতে পারো না, দেখবে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। ইভেন যদি সময় না থাকে অন্তত 3 দিন করে ট্রাই করে দেখো, দেখবে তোমাদের স্কিন আগের থেকে অনেক বেটার ফিল করবে। আর প্রথমবার ইউজ করাতেই কিন্তু ভিজিবল রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।